বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ প্রশাসন, নেতৃত্বে বন্যা টুডু। মানুষের স্বার্থে ক্ষেত্র ইউনিয়ন লড়ছে, গরিব মানুষের পাট্টা জমি কেড়ে পাট্টা জমি দখল নিতে দেবো না, চোখ রাইয়ে ভয় দেখিয়ে পাট্টা জমি দখল নেওয়া যাবে না। এই নিয়ে তিনবার ফিরতে হলো প্রশাসনকে। জমির মালিকের দাবি আদালতের রায় মেনে জমি ফিরিয়ে দিতে পারছে না প্রশাসন। বিক্ষোভকারীদের দাবি জমি তাদের, সেই জমি থেকে জোর করে উচ্ছেদ করা যাবে না। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌচার প্রায় 30 বিঘা জমি বাম আমলে 1994 সালে পাট্টা দেওয়া হয়। 177 জন সেই পাট্টা পেয়ে চাষবাস করেছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্ট জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতো আজ পুলিশ নিয়ে প্রশাসকের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে। গ্রামবাসীদের নিয়ে স্থানীয় সিপিএম এর কৃষক সভার নেতৃত্ব বিক্ষোভ শুরু করে। নেতৃত্ব দেন বাম নেত্রী বন্যা টুডু। ব্রিগেডে মেহনতি মানুষদের সভায় যিনি বক্তব্য দিয়েছিলেন, উপস্থিত ছিলেন পান্ডুয়ার প্রাক্তন সিপিএম এর বিধায়ক আমজাদ হোসেন। বিশাল পুলিশ বাহিনীতে জমি দখল নিতে যান ব্লক প্রশাসক। পোবলা দাঁতপুর ভিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে পাট্টাদাররা। বিক্ষোভে দলের পতাকা হাতে প্ল্যাকার্ড নিয়ে নেতৃত্ব দেয় সিপিএম। বিক্ষোভকারীরা জানান কোনো মতে জমি ছাড়া যাবে না। গত 30 বছর ধরে তারা চাষ করছেন এই জমিতে। বাম সরকারের তাদের পাট্টা দিয়েছিল, এই জমি তাদের। বর্তমান সরকার সেই জমি কেড়ে নিতে চাইছে। হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। মানুষের পাট্টা জমি কেড়ে নিতে দেবো না, জমির জন্য রক্ত দেবো, জীবন দেবো, পাট্টা জমি দখল নিতে দেবো না। গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। আজ থেকে বহু বছর আগে, 32-33 বছর আগে বামফ্রন্টের জমানায় গরিব মানুষকে পাট্টা দেওয়া হয়েছিল। প্রায় 35 বিঘা জমি 177 জন গরিব মানুষকে পাট্টা দিয়েছিল বামফ্রন্ট সরকার। আর আজকে স্থানীয় প্রশাসন বিশাল পুলিশ বাহিনী নিয়ে মহিলাদের উপর অত্যাচার করছে, তাদের সেই জমি কেড়ে নিতে এসছে। দেখুন যোদ্ধারের দালালি মানছি না, যোদ্ধারের দালালি মানছি না। আদিবাসী পাট্টাদারদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। কিসের কি হচ্ছে কেউ জানে না। যারা খেটে খাওয়া মানুষ, পাট্টাদার মানুষ, তারাও জানে না। হঠাৎ করে পুলিশ প্রশাসন নিয়ে ঢুকে পড়ে। জমি দখল ভিডিও এসছে, জমি ভিডিও কাগজ আছে যে আমরা জমির দখল আমরা নিতে চাই। 34 বছরে বামপন্থী সরকার আমলে জমি দেওয়া হচ্ছে, তারা চাষ করছে। ওনারা কি বলছে না চাষ হচ্ছে, গরিব মানুষ খেটে খাওয়া মানুষ বলছে চাষ হচ্ছে, 3 ফসলে চাষ করছে। হ্যাঁ জমি চাষ হচ্ছে। এখন কি এরকম এখন অবরোধ চলছে। এখন দেখা যাক, আমাদের কাগজপত্র রেডি হচ্ছে, কাগজপত্র রেডি হচ্ছে, কি কথা হচ্ছে। আমাদের পেছনে যারা আছে তারা লড়ছে। পুলিশ নিয়েই তো কাজ। আজকে যে আসবে তারা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ জানে না। 1994 সাল থেকে ওরা জমি পেয়েছে, এরা চাষ করছে। সেই চাষের জন্য জমি কিছু দালালগুলো ফুটে খাবার জন্য সব যারা বলছে যে এখানে একটা করে সব বেঁচে শেষ করছে, সব বিক্রি করে দিয়েছে। এখন এইগুলো চোখে পড়েছে, খেটে খাওয়া মানুষ চাষ করছে, এইগুলো ওরা বিক্রি করার জন্য উঠে পড়ে গেছে। তো নেই, 100 দিনের কাজ বন্ধ, লুটো ফুটে খাবার বন্ধ হয়ে গেছে। কারা? তৃণমূলের শাসক দলেরা যারা করছে। তো এরা তৃণমূলের শাসক দলের প্রশাসনের লোকে লেলিয়ে দিচ্ছে। আজকে গরিব মানুষের কাছে যারা আসে, কারা এসেছে এখানে? ভিডিও থেকে, এসডিও থেকে, পুলিশ থেকে, প্রশাসন থেকে সব এসেছে। কারণটা কি? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে জমিটা লুটে না। সরকারটাই জালি হয়ে গেছে, চোরেদের সরকার। এখন কিছু নেই, এখন গরিব মানুষের জমি কারার জন্য উঠে পড়ে দেবে। আজকের এখানের জমায়েত বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সরকার, তারা গরিব মানুষের বিরোধী সরকার। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এগুলো ফেটে ফেটে বেরোচ্ছে এখন। গরিব আদিবাসীরা এখানে পাট্টাদার ছিল, 177টা পরিবার গরিব আদিবাসী পরিবার। সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের নেতা কেতারা আর প্রশাসনের একটা অংশর মিলিজুলি ভাগাতে ওই 175 জন পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে। তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে, চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে, সেই জমির ফসল সমেত সবকিছু গায়ের জোরে জোরদার দখল করতে চায়। সেইটার পক্ষে তৃণমূল কংগ্রেস, তাদের প্রশাসনের একটা অংশ কাগজপত্র জুগিয়ে মদত দিয়েছে একতরফাভাবে। সেই কারণে এই গরিব মানুষগুলো হয়রান হয়েছে।
সেই কারণে এই জমির দখল বজায় রেখে আমরা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছি। এই গরিব আদিবাসীরা মামলা লড়ছে যাতে তারা তাদের জমি ফেরত পায়। সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের উচ্ছেদ করতে এসেছিল পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের একটা দালাল অংশ। তার বিরুদ্ধে গরিব আদিবাসী মানুষ জোটবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জমি অধিকার বজায় রাখার লড়াই লড়ছে। আর এটাও জেনে নিক, তৃণমূল বা তাদের প্রশাসনের একটা অংশ যারা দালালি করতে চাইছে, তারা এই গরিব মানুষদের, এই গরিব আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। এ জমির অধিকার তাদের ছিল, তাদের আছে, তাদের থাকবে। তার জন্য যতদূর লড়াই করতে হয় আমরা লড়াই করব। আমরা কোর্টে আপিল করেছি, সেই আপিল অনুযায়ী আমরা লড়ছি। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।